জমির দাম বেড়ে যাওয়ায় পারিবারিক কবরস্থানে শিশুর মরদেহ দাফন করতে পারলেন না প্রবাসী বাবা। কোনো প্রতিবেশী নয়, নিজের চাচাতো ভাইদের বাধায় প্রবাসী আল মামুন তার শিশুর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করাতে পারেননি। বাধ্য হয়ে নিজের ফসলের জমিতেই লাশ দাফন করেন স্বজনরা। প্রবাসে থেকে শিশুর পিতা এমন নির্দয় ঘটনার সম্মুখীন হয়েছেন। তার বাবার ইচ্ছা ছিল, সেখানে দিতে পারে নাই। এখন হয়তো তার বাবার পৈতৃক যে সম্পত্তি বা সে যে ক্রয় করে জায়গাটা নিয়েছে ওই জায়গার মধ্যে গুরুস্থান দেওয়া হবে। সম্পদ মানুষকে কতটা নির্দয় করতে পারে তার বাস্তব উদাহরণ দেখা গিয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার গাঙ্গুলপাড়া এলাকায়। এমন হৃদয় বিদারক ও নির্মম ঘটনায় হতভম্ব এলাকাবাসীও। আমাদের মুসলমানের জন্য আসলে একটা দুর্ভাগ্য বিষয়। একটু মাসুম বাচ্চার জন্য একটু 2 হাত অথবা 3 হাত জায়গা, সেটা আমরা হয়তো মেনে নিতে পারছি না। আসলে আমাদের জন্য একটা দুর্ভাগ্য। মৃত শিশুটির নাম মোহাম্মদ ফাহাদ মিয়া। প্রবাসী বাবা আল মামুন বাবুল মিয়া বর্তমানে সৌদি আরবে একটি কোম্পানিতে গাড়ি চালক হিসেবে কাজ করেন। গত রবিবার সকালে হার্টের সমস্যায় শিশু ফাহাদ মিয়া মারা যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। ঘটনাটি গত রবিবারের হলেও পরে বিষয়টি সবার নজরে আসার পর থেকে শুরু হয় সমালোচনার ঝড়। বাপ তাকে দীর্ঘদিন যাবত সৌদি আরব, ওই বাচ্চার ছোট একটা চাচা আছে, সেও তাকে দীর্ঘদিন যাবত সৌদি আরব। যে তার বাচ্চা মারা গেছে ঢাকাতে, অপারেশন করার পরে আইসিইউতে নিয়েছিল। আইসিইউতে নেওয়ার পরে মারা গেছে। তখন আমি মানবিক দিক চিন্তা করি এখানে আসা হয়। আসার পর এর ভিতরে ও আমাকে বারবার ফোন দিয়ে বলতেছে গুরুস্থানের জায়গা নিয়ে কিছু প্রবলেম চলতেছে। সেটা হয়তোবা সে ওই জায়গা থেকে হয়তো 999 ফোন দিছে, তার মেয়ে দিছে হয়তোবা। এখানে প্রশাসনের লোক আইছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পরিবার যখন শিশু ফাহাদকে পারিবারিক কবরস্থানে দাদা দাদির কবরের পাশে দাফনের প্রস্তুতি নিচ্ছে, তখনই বাধা হয়ে দাঁড়ায় চাচারা। প্রবাসে থাকা চাচা সোহেল মিয়া ফোনে বাড়িতে থাকা ছোট ভাই আসিফকে নির্দেশ দেন কবরস্থানে বাধা দিতে। তাদের ভাষ্য, এই কবরস্থানে ওর দাফন হবে না। এ বিষয়ে শিশুটির চাচা আসিফ মিয়া জানান, সে শুধু বড় ভাই সোহেল মিয়ার নির্দেশ পালন করেছেন। স্থানীয়রা জানান, যেখানে শিশু ফাহাদের দাফন করতে চায় পরিবারটি, সেখানে তার দাদা দাদির কবর রয়েছে। দীর্ঘদিন যাবৎ এটা যৌথ কবর হিসেবে ব্যবহার হয়ে আসছে। রাস্তার পাশে হওয়ায় ইদানিং জায়গার দাম বৃদ্ধি পায়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা 999-এ ফোন দিলে ঘটনাস্থলে ছুটে যান পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল। তারাও বুঝাতে ব্যর্থ হন। পরে স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় বিকল্প কবরস্থানে দাফন করা হয় শিশুটির মরদেহ। এই বাচ্চাটার দাফনের ব্যাপারে তার চাচারা বাধা দিয়েছিল, সেই শরিকি সম্পত্তি। তারপর আমরা 999 কল করে আসি, আর উভয় পক্ষ দুজনেই একটা সমাধান করে দিচ্ছে। এখন দাফনের ব্যবস্থা হয়েছে, কোনো আর কোনো সমস্যা নেই। ওর বাবার যে নিজস্ব জায়গা ওইখানে হচ্ছে, আর ওর যে দাদার কবর ছিল ওইখানে দেওয়ার জন্য বলছিল, যৌথ সম্পত্তি দেখে ওইখানে ওরা দিতে দেয়নি, এরা নিজেরা মাইনে নিচ্ছে, ওইখানে হচ্ছে। সম্পদের লোভ যখন রক্তের সম্পর্ককে হার মানায়, তখন এমন হৃদয় বিদারক ঘটনায় জন্ম নেয়। ছোট্ট ফাহাদের দাফনের জায়গা না দেওয়ার এই নির্মমতা মানবতার প্রতি এক বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। সাইদুর রহমান নাইমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।